মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোক হারিণী প্রসন্ন বক্ত পঙ্কজে নিকুঞ্জ বিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সোন সঙ্গতে কদা করি শশী হোমাং কৃপা কটাক্ষ ভাজনম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে রাধাষ্টমী, খুবই মঙ্গলময় দিন। এখনও মনে আছে গত বছর রাধাষ্টমীর দিনে আমি রাধাকুণ্ডে বৃন্দাবনে ছিলাম, বাবাও ছিলেন সেখানে। আমার সৌভাগ্য হয়েছিল পাঠ করার। আর বাবার কৃপায়, গুরুদেবের কৃপায়, রাধারানীর কৃপায় আমি কখনো ভাবিনি যে আজ কাশীতে বসে, পুরীধামে বসে শিবানন্দ বাবার আশ্রম থেকে আমি আজকে রাধাষ্টমীর পুণ্যতিথিতে আমি পাঠ করার আমি সৌভাগ্য অর্জন করব। সব বাবারই কৃপা মানে। রাধাষ্টমী, আজকে আমি রাধা তত্ত্ব সম্বন্ধে, যেহেতু আজকে রাধাষ্টমী, আজকে আমরা রাধা তত্ত্ব সম্বন্ধে কিছু রস আস্বাদন করব। গোপাল শোনা যাচ্ছে তো? আচ্ছা, রাধাষ্টমীর তিথিটা খুবই মানে মঙ্গলময়, অসপিশিয়াস আমাদের ক্যালেন্ডারে। মানে যেভাবে জন্মাষ্টমী খুব মাহাত্ম্যপূর্ণ, যেহেতু ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে। কিন্তু শাস্ত্রমতে কি আছে লেখা? ন তস্য কারণম ন বিদ্যতে ন তৎ সমচ অধিকশ্চ দৃশ্যতে পরস্য শক্তির বিবিধৈব স্বভাব। মানে ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। মানে সুতরাং ন তস্য কারণম ন বিদ্যতে, এই পৃথিবীতে তার তো কোনো আসার দরকার নেই। কি কারণ আছে ভগবানের এখানে এই পৃথিবীতে আসার, এই জড়জগতে আসার, এই ভুলোকে আসার? গোলক ছেড়ে তিনি ভুলোকে এসেছেন, কি দরকার? নতস্য কারণম তো বিদ্যতে, যে কারণ যে কোনো কাজের জন্য একটা উদ্দেশ্য থাকে, তাই না? সেটা কারণ ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দময় বিগ্রহ। কারণ আমরা যে কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে, সেটা কি কি উদ্দেশ্য? আনন্দ লাভ করা, মানে আনন্দ প্রাপ্তি, মানে হ্যাপিনেস। মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা ভাবি কি দেখলে আমরা আনন্দ পাবো, কি খেলে আনন্দ পাবো, কি করলে আনন্দ পাবো, কি শুনলে আনন্দ পাবো। হ্যাঁ, এই চিন্তা করে করে তো আমরা বহু জন্ম, মানে বহু কোটি কোটি মিলিয়নস অফ আমাদের জন্ম মানে অতিক্রম করে আমরা এসেছি সেই আনন্দ লাভ করার জন্য, আনন্দ প্রাপ্তির জন্য, কি করে সুখী হওয়া যায়। কিন্তু আমি কে? আমি কি করে আমি সুখ পাবো? আমার দেহ, মন, বুদ্ধি, অহংকার এইসবের সঙ্গে আমার কি সম্পর্ক? আমরা বিভ্রান্ত, আমরা কনফিউজড। আমরা এইভাবে কত জন্ম আমরা বৃথা নষ্ট করেছি আমরা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদ আনন্দময় বিগ্রহ। শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দ স্বরূপ। মানে ভগবানের কোনো কিছু করার দরকার নেই, মানে এই পৃথিবীতে আসার কোনো দরকার নেই। কিন্তু ভগবান তবুও তিনি আসেন। কেন আসেন? কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষা এবং দুষ্টদের দমন করার জন্য যুগে যুগে আসেন। তাই তো আমাদের ব্রহ্মাজি কি বলেছেন যে আসলে ভগবান কেন আসেন? আসলে ভগবান আসেন প্রপন্ন জনতা আনন্দ সম্মোহম, মানে
যারা ভগবানের কাছে শরণাপন্ন মানে হয়েছেন, যারা ভক্ত মানে যারা ভগবানের ভক্ত, তাদেরকে আনন্দ দান করার জন্য তিনি মনুষ্য রূপ ধারণ করে তিনি প্রতিকল্পে প্রতি যুগে যুগে তিনি আসেন, মানে কৃপা প্রদান করার জন্য আসেন, তিনি মার্গদর্শন করার জন্য তিনি আসেন। কারণ ভগবান হি রেসিপ্রোকেটস উইথ দ্য ডিভোটিস। তিনি কারণ ভগবান হচ্ছেন মানে সর্বৈশ্বর্যপূর্ণ। তিনি তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কোনো কাজ করতে পারেন। চোখ দিয়ে শুনতে পারেন, নাক দিয়ে তিনি খেতে পারেন, হাত দিয়ে চলতে পারেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, কিন্তু সেই যে সর্বশক্তিমান, সেই যে সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, তিনি কি শক্তি ছাড়া চলতে পারেন? কখনো না। শক্তিমান শক্তি ছাড়া কাজ করতে কখনো পারেন না। পরিষ্কার শক্তি বিবিধয় শ্রিয়তে, মানে আর রাধারানী হচ্ছেন সেই শক্তি, ভগবানের সেই শক্তি, আহ্লাদিনী শক্তি, যার দ্বারা ভগবান তার লীলা বিলাস করেন। তাই তো রাধা এবং কৃষ্ণের মধ্যে রাধারানী ইজ মোর গ্লোরিয়াস, মানে তিনি রাধারানী আরও অনেক বেশি বেশি মহিমান্বিত, মানে কারণ আমাদের নারদ পঞ্চরাত্র তো তাই বলা হয়েছে, শ্রীকৃষ্ণ জগতাং তাত জগন্মাতা চ রাধিকা পিতু শতগুণা মাত বন্ধু পূজা গরিয়সী, মানে রাধারানীর এই শক্তির কথা পদ্মপুরাণও পাতাল খণ্ডে সেখানে বর্ণিত আছে। বহিরঙ্গে প্রপঞ্চস্য শ্যাম শর্মা আদি শক্তিভি অন্তরঙ্গস্তথা নিত্যং বিভূতৈশ্চাদিভি। কারণ আমাদের তন্ত্র কি বলেছে, পদ্মপুরাণে পাতাল খণ্ডে কি বলা হয়েছে, আহ্লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। দেবী দুর্গা, দেবী কালী, চণ্ডী, তারা হচ্ছে সংহারিণী শক্তি, পালনী শক্তি, আর রাধারানী হচ্ছেন আহ্লাদিনী শক্তি, গোবিন্দ নন্দিনী শক্তি। শুধু গোবিন্দকে মানে আনন্দই যেন, মানে গোবিন্দকে আনন্দই যেন, মানে গোবিন্দকে শুধু আনন্দই দেন না রাধারানী, গোবিন্দের আস্বাদ্য আনন্দ বা প্রেম তিনি ভক্তকে বিতরণ করেন। কৃষ্ণ প্রেম কে বিতরণ করেন আমাদের কাছে? রাধারানী। তাই তো বলা হয় রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌররূপ অবতারি। রাধাকৃষ্ণের মিলিত রূপ, রাধাকৃষ্ণের ভাব এবং অঙ্গঙ্গান্তি নিয়ে কলিযুগে গৌর সুন্দর এসেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের প্রেম ভক্তকে দান করেন শ্রীমতী রাধারানী, ভক্তকে পোষণ করেন, পরিপালন করেন রাধারানী। আহ্লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন, আহ্লাদির দ্বারাই করে ভক্তের পোষণ, মানে সেই আহ্লাদিনীর পরম সারেই হচ্ছে শ্রী রাধারানী। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে হচ্ছে প্রধান তিনটি। প্রথমটা হচ্ছে স্বরূপ শক্তি, কেউ বলেন চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, দ্বিতীয়টা হচ্ছে মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি, আর তৃতীয়টা হচ্ছে তথস্থা শক্তি। আর এই স্বরূপ শক্তি হচ্ছে অপ্রাকৃত, সেটা হচ্ছে চিন্ময়, আর দুটা সেই বহিরঙ্গা এবং তথস্থা শক্তি হচ্ছে তারা হচ্ছে মানে প্রাকৃত শক্তি, মানে তারা অপ্রাকৃত নয়, চিন্ময় নয়। তাই তো বলা হয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে তিনি বলেছেন চৈতন্য চরিতামৃতে, আহ্লাদি সার প্রেম সার ভাবের পরকাষ্ঠা নাম মহাভাব। তিনি মহাভাব স্বরূপণী, তিনি মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরণী, সর্বগুণ অখনী কৃষ্ণ কান্তা শিরোমণি। সমস্ত শক্তি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত মাধুর্যের পূর্ণতম আধার হচ্ছেন শ্রীকৃষ্ণ। তবু শ্রীরাধার প্রেম কৃষ্ণকেও পুতুলের মতো নাচায়। কৃষ্ণ রাধারানী ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্বই নেই, মানে রাধারানী তাকে পুতুলের মতো নাচাচ্ছে, মানে তাই তো আমরা বৃন্দাবনে যখন যাই সেখানে কৃষ্ণের কোনো নাম নেই, সবাই বলে রাধে রাধে রাধে, সেখানে নিরন্তর ভক্তরা রাধে রাধে বলছে। আর ভগবান
স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও রাধে রাধে বলছেন। মানে শ্রীকৃষ্ণের সমস্ত জীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে মায়ার দ্বারা জীবকে যন্ত্রের মতো নাচায়। তাই তো কৃষ্ণ বলেন, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেমে আমার করাই উন্মত্ত। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই উন্মত্ত, পাগলের মতো তিনি নাচছেন। রাধিকার প্রেমে তিনি নাচছেন। না জানি রাধার প্রেমে কত আছে বল, যে বলে আমাকে করে সর্বদা বিহ্বল। এইভাবে তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর মহিমা কীর্তন করছেন। গোবিন্দ লীলামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, কা কৃষ্ণস্য প্রণয় জনিভু শ্রীমতী রাধিকায় কাশ্য প্রেয়স্য অনুপগুণা রাধিকাইকা চ চন্না। এইভাবে আমরা দেখছি যে আমরা হচ্ছি গৌড়ীয় সম্প্রদায়। কারণ যারা মানে রাধাকৃষ্ণের মধ্যে যেমন রাধা রানী মোর গ্লোরিয়াস, তাই আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আমাদের সম্প্রদায়টা কি? বাবা তখন নিজের হাতে লিখে দিয়েছিলেন, আমাদের সম্প্রদায় হচ্ছে ব্রহ্মা মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়। তাই ব্রহ্মা থেকে ডিসিপ্লিক সাকসেশনে আমাদের এই পরম্পরা, আমাদের এই লাইন, মানে বাবার এই লাইন, আমাদের মেইন গোল হচ্ছে, আমাদের সাধ্য হচ্ছে, আমাদের সাধ্য কি? আমাদের সাধ্য এবং সাধ্য হচ্ছে রাধারানীকে সন্তুষ্ট করা, তার শরণাগতি না, যেটা বাবা রাধাকুণ্ডে বসে বলেছিলেন। যারা বিষ্ণুর সেবা করেন তারা হচ্ছেন বৈষ্ণব, যারা কৃষ্ণের সেবা করেন তারা হচ্ছে কাষ্ণেয়, আর যারা রাধারানীর সেবা করেন, রাধারানীর তারা হচ্ছে গৌড়ীয় মানে সম্প্রদায়, মানে গৌড়ীয় পরম্পরা। কারণ আমরা দে অল সারেন্ডার টু শ্রীমতী রাধারানী। যেভাবে গৌরকিশোর দাস বাবাজি, চৈতন্য মহাপ্রভু, সমস্ত পার্শ্বদ, সরগোস্বামী সবাই রাধারানীর শরণাগত ছিলেন। তাই তো গৌরকিশোর বাবাজি, যিনি একজল্টেড বৈষ্ণব ছিলেন, তিনি সারা দিন রাত রাধারানীকে ডাকতেন। একটা কৌপিন ছাড়া আর কিছুই তার ছিল না। অনেক সময় কণ্ঠীমালাও তার থাকতো না। তিনি গাইতেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, আরে অষ্টসখী শিরোমণি রাধে রাধে, আরে গোবিন্দ মনোমোহিনী রাধে রাধে, আরে বৃষভানু নন্দিনী রাধে রাধে, কৃষ্ণ মনমোহিনী, এইভাবে কানু মনমোহিনী, বৃন্দাবন বনেশ্বরী রাধে রাধে বলে তিনি গাইতেন। সমস্ত সম্প্রদায় রাধারানীর কাছে আত্মসমর্পণ করেছে। মানে তাই তো আমাদের এই 64টা গৌড়ীয় মঠের যে প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর, আর মানে ঠাকুরের ছেলে পুত্র মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি 64টা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, তিনি সবসময় সেই মুডেই থাকতেন, মানে রাধা দাস্যে সেই মুডে থাকতেন, রাধা ভাবে থাকতেন এই পৃথিবীতে। কারণ এই পৃথিবীতে আমরা সবাই মৃত্যুকে ভয় করি, তাই না? মৃত্যুকে সবাই ভয় করে, আর মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর তিনি পোস্ট ডেথ প্ল্যান করতেন। মানে তিনি কি বলতেন? বৃষভানুপুরে জনম লইয়া যাবটে বিবাহ হবে। কারণ রাধারানী তো বৃষভানুপুরেই জন্ম নিয়েছেন, আর বিবাহ হয়েছিল যাবটে। তাই তো ভক্তি বিনোদ ঠাকুর তিনি চিন্তা করছেন, তার ভাব এই রকমের। তিনি বলছেন যে মৃত্যুর পর আমি যেন কিশোরী হয়ে যাতে আমি বৃষভানুপুরে আমি জন্ম লাভ করতে পারি। আর তখন আমার বৃষভানুপুরে জন্ম নিয়ে আমি মানে যাবটে, যেভাবে অভিমন্যুর সঙ্গে বিবাহ হয়েছিল রাধারানীর, তাই ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছা তিনি যাবটে কোনো গোপবালকের সাথে বিবাহ করবেন আর রাধারানীকে সেবা করবার সুযোগ পাবেন। এরকম হচ্ছে ভক্তদের মুড। মানে এটা রাধা দাস্যম, যেটা আমাদের বাবা গুরুদেব সবসময় বলেন, রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। মানে কারণ কৃষ্ণ প্রেম রাধারানী ছাড়া কেউ আমাদেরকে প্রদান করতে পারবে না। তাই তো মানে ভক্তি বিনোদ ঠাকুর তিনি গাইছেন, রমণী শিরোমণি বৃষভানু নন্দিনী নীল বসন পরিধান। ভগবান শ্রীকৃষ্ণ যেমন হলুদ রঙের কাপড় পরতে ভালোবাসেন, হলুদ উত্তরীয়, আর রাধারানী সবসময় মানে
নীল বসন পরিধান করেন, কারণ কৃষ্ণের গায়ের রং হচ্ছেন মানে কালো, মানে নীল রং। সেই শরৎ পূর্ণিমার দিনে যে আকাশটা যে রং ধারণ করে, কালোও নয় নীলও নয়, সেই রকম নীল বসন ধারণ করতে ভালোবাসেন রাধারানী। আমাদের সর গোস্বামীরাও সবাই এই মুডেই মানে থাকতেন। যেমন সনাতন গোস্বামী তার কৃষ্ণলীলা স্তবকে কৃষ্ণকে রাধা আরাধিত রাধেশ বলে উল্লেখ করেছেন। রাধার দ্বারা যে সেবিত হচ্ছে সেই হচ্ছে কৃষ্ণ, মানে রাধিকা প্রাণবল্লভ যিনি রাধার প্রিয়, আর রাধারমণ যিনি রাধারানীকে আনন্দ দান করেন। সনাতন গোস্বামী সব সময় তিনি রাধাভাবে বিভোর থাকতেন। আবার তিনি বৃহৎ ভাগবতে সনাতন গোস্বামী যখন শুদ্ধ ভক্ত বা টপমোস্ট ডিভোটিকে খোঁজার জন্য তিনি নারদ মুনিকে বললেন, নারদ মুনিকে প্রথমে মানে শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, তখন নারদ মুনি বলেছিলেন তুমি ভুল জায়গায় এসেছো, তুমি ইন্দ্রের কাছে যাও। নারদ মুনি কে বলেছিলেন, যখন ইন্দ্রের কাছে গেলেন, ইন্দ্র বললেন নারদ মুনিকে তুমি ভুল জায়গায় এসেছো, কারণ আমি সর্বোত্তম ভক্ত নই। আপনি কি গোবর্ধন লীলা পড়েননি? নারদ তখন বললেন আপনি তো শুদ্ধ ভক্ত। ইন্দ্র বললেন ব্রহ্মা হচ্ছে শুদ্ধ ভক্ত, তুমি ব্রহ্মার কাছে যাও। যখন নারদ মুনি ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন আমি শুদ্ধ ভক্ত নই, তুমি জানো না আমি মানে 1 বছর আমি গোপবালকদের গাভী বাছুরদের আমি মানে হরণ করেছিলাম, আমি শুদ্ধ ভক্ত নেই, আমি ভগবানকে চিনতে পারিনি। যেভাবে ইন্দ্র তিনি মানে সাম্বার মেঘকে আহ্বান করে তিনি এত বাড়ি বর্ষণ করেছিলেন বৃন্দাবন ধামে গোপীদেরকে, বৃন্দাবনবাসীদের মারবার জন্য প্ল্যান করেছিলেন ইন্দ্র বাড়ি বর্ষণ করে। কারণ ব্রজবাসীরা প্রতি বছর তারা গোবর্ধন পূজা করতো, ইন্দ্রের জন্য তারা 56 ভোগ তার নিবেদন করত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেটা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য ইন্দ্র ক্রোধান্বিত হয়ে তিনি বাড়ি বর্ষণ করেছিলেন, বৃন্দাবনবাসীদের মারবার জন্য তিনি প্ল্যান করেছিলেন। তাই তো ব্রহ্মা বলছেন, ইন্দ্র বলছেন নারদ মুনিকে আমরা শুদ্ধ ভক্ত নেই ভগবানের, তুমি যাও শিবের কাছে যাও, মহাদেবের কাছে যাও। যখন মহাদেবের কাছে নারদ মুনি এসেছিলেন, তখন শিব কি বলেছিলেন মহাদেব, যে আমি তো আদি শঙ্করাচার্য হয়ে এসে জগতে মায়াবাদ প্রচার করেছিলাম, সুতরাং আমি ভগবানের কাছে অপরাধী। আমি প্রহ্লাদ মহারাজ আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদ মুনি প্রহ্লাদ মহারাজের কাছে গিয়েছিলেন, আর প্রহ্লাদ মহারাজ তখন বলেছিলেন আমি অনেক পাপী। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ তিনি বলেছিলেন আমি অনেক পাপী। যখন প্রভু নরসিংহ রূপ ধরে এসেছিলেন, তখন আমি তাকে বসার জন্য জল আসন আমি নিবেদন করিনি, আমি প্রদান করিনি। আমার মতে হনুমান হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, আপনি হনুমানের কাছে যান। আর যখন হনুমানের কাছে, আমি শর্টকাট বলছি, হনুমানের কাছে নারদ মুনি গেলেন, হনুমান বললেন আমি শ্রেষ্ঠ ভক্ত নেই, আমি শ্রেষ্ঠ ভক্ত নই নারদ, কারণ আমি যদি শ্রেষ্ঠ ভক্ত হতাম তবে রামচন্দ্র আমাকে এই পৃথিবীতে রেখে যেতেন না, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। তাই আপনি উদ্ধবের কাছে যান, কৃষ্ণের পরম ভক্ত, পরম মিত্র উদ্ধবের কাছে যান আপনি। উদ্ধব হচ্ছে পরম ভক্ত। যখন উদ্ধবের কাছে গেলেন, তখন উদ্ধব বললেন যে, কারণ উদ্ধব ছিলেন জ্ঞানী ভক্ত, তাই বলছেন সেই উদ্ধব যখন মানে বৃন্দাবনে একটা চিঠি লিখে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা যখন ছিলেন, দ্বারকাধীশ হয়েছিলেন, 100 বছর তিনি বৃন্দাবনে যাননি, কথা দিয়ে এসেছিলেন 2-3 দিন পরে চলে আসবো। যশোদামাকে, নন্দবাবাকে কথা দিয়েছিলেন কৃষ্ণ যে আমি 2 দিন পরে আসবো। 10 বছর 11 মাস বয়সে তিনি বৃন্দাবন ত্যাগ করেছিলেন, 100 বছর আসেননি। তাই তো দিন রাত্রে তিনি কাঁদতেন, আর তার পরম মিত্র উদ্ধবকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। সেই উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন তিনি সেই জ্ঞানী ভক্ত উদ্ধব প্রেমী ভক্ত হয়ে গিয়েছিলেন। সেই উদ্ধব তখন বললেন যে আমি কৃষ্ণ প্রেম, আমি গোপীদের কাছে আমি কৃষ্ণ প্রেম শিখেছিলাম, জানতে পেরেছিলাম প্রেম কি জিনিস। ব্রজবাসীদের মধ্যে গোপীরা হচ্ছে শ্রেষ্ঠ, আর গোপীদের থেকে অষ্টসখী
ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চিত্রলেখা, তুঙ্গবিদ্যা, এরা হচ্ছে এই অষ্টসখী হচ্ছে টপমোস্ট ডিভোটি। আর অষ্টসখীদের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, মানে গ্রেটার দেন রাধারানী ইজ নো ওয়ান। রাধারানীর চেয়ে আর শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। এইভাবে রাধারানীকে শ্রেষ্ঠ ভক্ত প্রমাণ করার জন্য আমাদের গোবিন্দ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি অনেক অনেক লীলা করেছিলেন। আমার গোপাল, আমার কি সময় শেষ হয়েছে? আমাকে বলবে। তাই রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। হ্যাঁ, কি বললেন গোপাল? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠা। মানে এই গল্পটা, এই যে এক্ষণে এই যে মাত্রটা লীলাটা আমরা আস্বাদন করলাম, সেটা সনাতন গোস্বামী করেছিলেন রাধারানীকে গ্লোরিফাই করার জন্য। মানে আর ঠিক সেইভাবে রূপ গোস্বামী তিনিও গোবর্ধন লীলাকে একটা দুইটা পংক্তিতে তিনি মানে বর্ণনা করেছিলেন, রা এবং ধা। তিনি রাধা নামে পাগল ছিলেন এই রূপ গোস্বামী। তিনি রাধারানীকে বর্ণনা করেছিলেন রাধা দামোদর প্রেষ্ঠা, গান্ধারিকা, ললিতে সখী, বিশাখা সখী, সুখিনী, হরি হৃদ ভঙ্গ মঞ্জুরি। এইগুলি হচ্ছে সমস্ত হচ্ছে রাধারানীর নাম। রূপমঞ্জুরি যিনি মানে রূপ গোস্বামীর দেওয়া, যিনি কৃষ্ণলীলাতে রূপমঞ্জুরি ছিলেন। মানে এইভাবে আমরা দেখছি রূপ গোস্বামী প্রার্থনা করেছেন রাধারানীকে, রাধারানীর কাছে প্রার্থনা করেছেন, হে রাধারানী, আমাকে আপনার দলে রাখবেন। কারণ রাধারানীর অনেক অনেক সখী, অনেক অনেক দল। যেভাবে সাধারণ সখী, নিত্য সখী, প্রাণপ্রেষ্ঠা সখী, তারপরে প্রিয় সখী, প্রিয় নর্মা সখী, এগুলি হচ্ছে রাধারানীর সখীদের নাম স্তর অনুযায়ী। প্রত্যেকটা সখীদের আলাদা আলাদা কাজ। মানে রাধা যুগল সেবাতে, রাধাকৃষ্ণের সেবাতে তারা আলাদা আলাদা সেবা করেন। মানে তাদের মধ্যে এই রূপমঞ্জুরি, গুণমঞ্জুরি, লবঙ্গমঞ্জুরি, এরা হচ্ছে মানে সখীদের, এরা হচ্ছে মানে মানে রাধা কৃষ্ণের যুগল সেবাতে তারা অন্তরঙ্গ সেবায় তারা নিযুক্ত। মানে এটা অনেক মানে গভীর তত্ত্ব সিদ্ধান্ত। এই ক্লাসে তো এগুলি সব বর্ণনা করা যায় না। হ্যাঁ, তাই আমি যা আজকে রাধাষ্টমীর দিনে আমরা কিছুটা আমরা রসাস্বাদন করছি, তাই তো রাধারানীকে সেবা করার জন্য মানে রূপ গোস্বামী প্রার্থনা করছেন যে আমাকে আপনার দলে রাখবেন। মানে আপনার দলে রাখবেন, যাতে আমি আপনাকে সেবা করতে পারি। এই জন্য কৃষ্ণকে সেবা করার জন্য রাধারানীর আশীর্বাদ দরকার। মানে রাধারানীর আশীর্বাদ ছাড়া আমরা কখনো আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যমেব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন, বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ ন লভ্যতে। মানে এটা সত্য, এটা সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কথাটা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, বিনা রাধা প্রসাদেন, মানে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ প্রসাদ সম্ভব নয়। তাই কৃষ্ণময়ী রাধা, রাধা প্রেমময়ী রাধা, জীবনে নিধনে নিধনে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম। তাই বৃন্দাবনের ধুলা রাধারানীর পায়ের ধুলা থেকে অভিন্ন। মানে এই জন্য ভক্তরা বৃন্দাবনের মাটিতে গোড়াগড়ি দেয়। এই ব্রজধূলি এতই মূল্যবান। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সেবা করার জন্য সবসময় সুযোগ খুঁজেন। কৃষ্ণ স্বয়ং বলেন যে হে রাধে, আমি তোমার কাছে ঋণী, আমি তোমার কাছে ঋণী। আচ্ছা, তোমাদের ঋণ কখনো আমি শোধ করতে পারবো, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি এখানেই শেষ করছি। তাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আর জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা, মনরে কোনা গৌর কোথা। প্রণাম। জয় শিবানন্দ বাবাকে জয়, জয় রাধাষ্টমী কি জয়, সমস্ত ভক্ত কি জয়। প্রণাম 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 প্রণাম।